নমস্কার বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কলা পাতায় ঢ্যাঁড়স পাতুরি। তো কলা পাতায় ঢ্যাঁড়স পাতুরি তোমরা কখনো করেছো কিনা জানি না, তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব কলা পাতায় ঢ্যাঁড়স পাতুরি। তো আমি একটা কলা পাতা কেটে নিয়ে এসেছি, তারপরে আমি কিছু ধনে পাতা তুলে নিচ্ছি। ধনে পাতাগুলো সিজন শেষ হয়ে গেছে, তো তার জন্য আমি এখন গাছ উঠিয়ে উঠিয়ে তুলে নিচ্ছি। আগে পাতা তুলতাম, এই দেখো এত ছোট ছোট হয়েছে, আমি এগুলো গাছ উঠিয়ে তুলে নিচ্ছি, নিয়ে চলে এলাম। তারপরে এই যে দেখো ঢ্যাঁড়সগুলো আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। এরপর চলো মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়ে দিলাম ধনে পাতা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজি বাটা, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো পোস্ত বাটা। আমি সমস্ত উপকরণ খুব সামান্য পরিমাণে দিচ্ছি। এইবার দিয়ে দেবো সাদা তেল। এই দেখো এইটুকু তেলে আমি এর মধ্যে দিলাম। ভাপা এবং পাতুরি রেসিপি সাধারণত সর্ষের তেল দিয়ে করলেই আরও বেশি টেস্টি হয়। তো আমি এই রেসিপিটা করলাম তাদের কথা ভেবে যাদের গ্যাস অম্বল রয়েছে। সর্ষের তেল, শুকনো লঙ্কা, মশলা, বেশি করে তেল, বেশি করে ঝাল দিয়ে খেতে যাদের সমস্যা তাদের জন্য। তো খুবই কম মশলা কম তেল দিয়ে আমি এই রেসিপিটা করলাম। এটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই খেতে পারবে, কোনো অসুবিধা হবে না, স্বাস্থ্যকর একটা রেসিপি।
তো এই দেখো এইভাবে আমি ভালোভাবে বেঁধে নিয়েছি। এইবার একটা তাওয়ার মধ্যে আমি এটা দিয়ে দেব। এই যে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে আমি ঢাকা দিয়ে দেব। প্রথমে অল্প আঁচে এটা সেদ্ধ হতে থাকবে, তারপরে আঁচটা একটু বাড়িয়ে দেব, তারপরে কলা পাতাগুলো পুড়ে এপিট ওপিট রেসিপিটাও পুড়ে যাবে। এইভাবে এই রেসিপিটা আমি করি সাধারণত, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। এইবার আমি একটু উল্টে দেব, আবার ঢাকা দিয়ে দেব। তো এই দেখো এইভাবে পাতাগুলো পুড়ে গেছে। এবার রেসিপিটা উপরে উপরে খানিকটা পুড়ে গেছে। এইভাবেই রেসিপিটা তৈরি করতে হয়, না হলে কিন্তু টেস্টি হয় না। মানে কলা পাতায় পাতুরি মানে পাতুরির মধ্যে একটা কলা পাতা গন্ধ হবে, তবেই সেটা খেতে ভালো লাগে। তো এই দেখো উপরটা পুড়ে পুড়ে গেছে। তো রেসিপিটা আমার হয়ে গেল। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর যাদের প্রচুর পরিমাণে তেল ঝাল মশলা খাওয়া বারণ, তোমরা এগুলো করে খেতে পারো। আমি বিভিন্ন রকমের ভাপা তৈরি করি, ভাপা রেসিপি বা পাতুরি রেসিপি করি, মাঝে মাঝেই করি। তো তোমাদের সাথে নেক্সট দিন আরও একটা পাতুরি রেসিপি আমি শেয়ার করব। সঙ্গে থেকো বন্ধুরা। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও। আর তোমাদের যদি একটু বেশি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। অল্প তেল, অল্প ঝাল, অল্প মশলাতে মুখরোচক রেসিপি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।